হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করেছি ভেক্টর অধ্যায়। এই অধ্যায় খুব ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়ের অ্যাপ্লিকেশন ফিজিক্সের প্রায় প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই দেখা যায়। আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি স্কেলার কি, ভেক্টর কি, দুটো ভেক্টরকে কি করে যোগ করতে হয়, দুটো ভেক্টরকে কি করে বিয়োগ করতে হয়, দুটো ভেক্টরকে কি করে গুণ করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি গুণ দুই প্রকারের, ডট গুণন, ক্রস গুণন। একটা ভেক্টরকে কি করে ভেঙে ফেলতে হয়, অর্থাৎ আমরা শিখেছি ভেক্টরের বিভাজন। আমরা জেনেছি পজিশন ভেক্টর সম্পর্কে। আজকে আমরা শিখব তিনটে ভেক্টরকে কি করে গুণ করতে হয় সেই গল্প। ঠিক আছে, এরপরে আমরা প্রবেশ করব ভেক্টরের অ্যাপ্লিকেশনে। আমরা জানবো আপেক্ষিক বেগের কথা, জানবো আপেক্ষিক ত্বরণের কথা, আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ নিয়ে কথা বলবো, আমরা নৌকার গতি নিয়ে কথা বলবো, তারপরে আমরা চলে যাব প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিতে। বাস, আমাদের ভেক্টর অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা শুরু করি আজকের টপিক। আজকের টপিক হলো ট্রিপল প্রোডাক্ট বা ত্রৈধ গুণন, অর্থাৎ তিনটে ভেক্টরকে কি করে আমরা গুণ করব সেই গল্প। ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এই তিনটে ভেক্টরকে গুণ করতে হবে। তো আমরা কি করব, দেখো এই তিনটে ভেক্টরের গুণ দুই রকম হতে পারে। আমরা কি করলাম, বি আর সিকে আগে গুণ করলাম। কেমন গুণ করলাম? ক্রস গুণন করলাম, অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট করলাম। তাহলে কি করলাম, আমরা আগে কি করলাম, বি সিকে আমরা গুণ করলাম, এ তো রয়েছে। এবার আমরা কি করতে পারি, আমরা এই বিসি এর সঙ্গে এ ডট গুণন করতে পারি, আবার এই বিসি এর সঙ্গে এর ক্রস গুণন করতে পারি, ক্রস গুণন। যদি আমরা ওপরেরটা করি তাহলে এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, আর যদি আমরা নিচেরটা করি এটাকে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তাহলে আমরা দেখলাম ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, দুই রকমের, দুই প্রকারের। ওকে, একটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট টিপি দিলাম, ট্রিপল প্রোডাক্ট টিপি। ওকে, তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট কোনটা? এই ওপরেরটা, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণনের সঙ্গে তৃতীয় ভেক্টরকে যদি ডট গুণন করা হয়, এই দুটো ভেক্টর বি আর সি এর এই ভেক্টর প্রোডাক্টের সঙ্গে অন্য একটি ভেক্টর অর্থাৎ এ ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তাহলে এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর যদি এরকম হয়, দুটো ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণনের সঙ্গে অন্য একটা ভেক্টর যদি ক্রস গুণন করা হয়, দেখতেই পাচ্ছ, তাহলে এটাকে বলবো আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা আমরা জেনে নেব এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আর এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। চলো আমরা প্রথমে শুরু করি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা প্রথমে জানবো কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তাহলে আমরা আবার লিখছি, ধরো এ ভেক্টর ডট বি ক্রস সি। এবার বোঝার চেষ্টা করো, বি একটা নিজে ভেক্টর, সি একটা নিজে ভেক্টর, এ একটা নিজে ভেক্টর, কিন্তু এ বি ক্রস সি এটা কিন্তু একটা ভেক্টর। ওকে, এটা একটা ভেক্টর, আবার এটা কি, এটাও একটা ভেক্টর। এবার দুটো ভেক্টরের কি হয়েছে, ডট গুণন হয়েছে। তাহলে এই পুরোটা কি হবে, দুটো ভেক্টর ডট গুণন একটা কি হয়, স্কেলার রাশি হয়। তাহলে পুরোটা হয়ে যাবে কি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। ওকে, তাহলে এই পুরোটা কি বোঝাবে, স্কেলার রাশি বোঝাবে। ওকে, আচ্ছা বাস্তবে আমরা জানি এ ক্রস বি বাস্তবে কি বোঝায়, তোমরা এটা শিখেছো, আমি বলেছি। বাস্তবে এটা বোঝায় একটা সামান্তরিকের ক্ষেত্রফল। এর মান কি বোঝায়, সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, আমি এটা বলেছি, এটা সম্পর্কে আলোচনা করেছি, আমরা একটা অঙ্ক করেছি। ধরো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এ বি। তাহলে এ ক্রস বি মানে এটা কি বোঝাবে,
একটা সামান্তরিকের ক্ষেত্রফল বোঝাবে। আমরা সামান্তরিক অঙ্কন করলাম, তার ক্ষেত্রফলই হয়ে যাবে a ক্রস b। এর দিক কোন দিকে হয়ে যাবে তোমরা জানো, a থেকে b এর দিকে আমরা কি করব, একটা a থেকে b এর দিকে আমরা স্ক্রু ঘোরাবো, নিচের দিকে নামছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে a ক্রস b এর দিক, অর্থাৎ a ক্রস b, এই ভেক্টরটা এই দিকে বোঝাবে। ওকে, নিচের দিকে বোঝাবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে গেলাম a ক্রস b কি বোঝায়। এবার আমাদের বুঝতে হবে যে a ডট b ক্রস c বোঝায়। এটা অ্যাকচুয়ালি বোঝায় সামান্তরিকই, কিন্তু ঘন সামান্তরিক 3D। আমি যেটা বললাম সামান্তরিক, এটা কিন্তু একটা তলে অবস্থিত, তাই না? এটা একটা সামতলিক ক্ষেত্র, এটা 2D, 2 ডাইমেনশনাল। কিন্তু যদি ঘন সামান্তরিক বলি তাহলে সেটা হয়ে যাবে 3D। ঘন কি সামান্তরিক। ঘন সামান্তরিক কেমন? একটা ঘনবস্তু, যে ঘনবস্তুর প্রত্যেকটা তল কি হবে, সামান্তরিক হবে। যেমন ইট, একটা ইটের কথা কল্পনা করো, ইটের প্রত্যেকটা তল কেমন? ইটের প্রত্যেকটা তল কিন্তু আয়তাকার, তাই না? আয়তাকার। এবার যদি এরকম কোনো ঘনবস্তু হয় যার প্রত্যেকটা তল সামান্তরিকের মতো, তাহলে সেটা হয়ে যাবে ঘন সামান্তরিক। ঠিক আছে, তাহলে এইটা a ডট b ক্রস c, এটা ঘন সামান্তরিকের কি বোঝাবে? ক্ষেত্রফল বোঝাবে। ওকে, মাথায় রাখবে, এটা বোঝাবে ঘন সামান্তরিকের ক্ষেত্রফল। এবার ঘন সামান্তরিককে ইংলিশে বলা হয়, একটু লিখে নেবে, প্যারালালোপাইপেড। ওকে, প্যারালালোপাইপেড। তাহলে a ডট b ক্রস c কি বোঝাচ্ছে? ঘন সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, যদি 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 a ডট b ক্রস c, a ডট b ক্রস c যদি 0 হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল 0। সামান্তরিকের ক্ষেত্রফল 0 মানে a b c, a b c এই তিনটে ভেক্টর একই তলে অবস্থিত, সামতলিক। যদি তিনটে ভেক্টর একই তলে অবস্থিত হয় তাহলে কি করে একটা ঘনবস্তু তৈরি করবে, তাই না? তার মানে যদি a ডট b ক্রস c তিনটে একই তলে অবস্থিত হয় তাহলে সামান্তরিক, ঘন সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? 0। তার মানে ঘন সামান্তরিকের ক্ষেত্রফল 0 হলে আমরা বলতে পারি a b c তিনটেই সমতলিক, একই তলে অবস্থিত। তাহলে মাথায় রাখবে, তিনটে ভেক্টর যদি সমতলিক হতে হয়, একতলীয় হতে হয়, তার শর্ত কিন্তু এটা। তিনটে ভেক্টর a b c, তিনটে ভেক্টরের একতলীয় হওয়ার শর্ত কি? এটা a ডট b ক্রস c ইকুয়াল টু কি হবে? 0 হবে। মাথায় রাখবে এটা, কিন্তু এটা দিয়ে প্রচুর অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু করতে হবে। ওকে, আজকে আমরা এক্সাম্পল দেখে নেব। তো এইবার এর মান কি হবে সেটা আমরা দেখব। ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা বুঝে গেলাম যে a ডট b ক্রস c এটা ঘন সামান্তরিক বা প্যারালালোপাইপেটের ক্ষেত্রফল বোঝায়। তো ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা কে এর সাপেক্ষে লিখতে পারবো। ধরো a1 i ক্যাপ, a1 এর পরিবর্তে কিছু একটা মান দেওয়া থাকবে পরীক্ষাতে, a2 এবার লিখছি a2 j ক্যাপ, a3 k ক্যাপ। b ধরো একটা ভেক্টর b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3 k ক্যাপ। আর c একটা ভেক্টর c1 i ক্যাপ, c2 j ক্যাপ, c3 k ক্যাপ। তাহলে a ডট b ক্রস c কি করে বের করব শিখে নাও তোমরা। a ডট b ক্রস c এটা আমরা ইজিলি বের করতে পারবো ডিটারমিনেন্ট পদ্ধতিতে। ঠিক আছে, আমরা কি করব দেখো, আমরা a b ক্রস c বের করা শিখেছি, দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট বের করা শিখেছি। সেক্ষেত্রে আমরা কি দিয়েছি, ওপরে কি লিখেছি, প্রথম যে রোটা পাবো প্রথম রোয়ে কি লিখেছি i j k, তারপর রোয়ে কি লিখেছি প্রথম ভেক্টরের কম্পোনেন্টগুলো, তারপরে কি লিখেছি দ্বিতীয় ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখেছি। এবার আমরা কি করব, এখানে প্রথম ভেক্টরের কম্পোনেন্ট দেবো, i j k হবে না। ঠিক আছে, প্রথম ভেক্টর কি আছে a1 a2 a3, ভালো করে বুঝবে, a1 a2 a3 প্রথম ভেক্টরের আমি কম্পোনেন্টগুলো বসিয়ে দিলাম। ওকে, এবার দ্বিতীয় ভেক্টরে বসাবো, দ্বিতীয় ভেক্টর কি আছে b আছে, তাহলে b1 b2 b3। তৃতীয় ভেক্টর কি আছে একই রকমভাবে c1 c2 কি বসাবো c3 বসাবো। বাস, এবার তোমরা এর মান বের করতে তো জানো, কি করে বের করতে হয় দেখে নাও। আমরা বের করছি প্রথমে a1 কনস্ট্যান্ট,
ব্র্যাকেট হবে, তাই না? তারপরে মাইনাস দিয়ে A2 কনস্ট্যান্ট, ব্র্যাকেট হবে, তারপরে প্লাস দিয়ে A3 কনস্ট্যান্ট আর একটা ব্র্যাকেট হবে। ব্র্যাকেটের মধ্যে কি হবে? তাহলে প্লাস মাইনাস প্লাস এই আকারে লিখলাম। যখন আমি A1টাকে কনস্ট্যান্ট রাখবো, এ বরাবর কলাম আর রোটাকে ঢেকে দেবো, এটাই তো পদ্ধতি। তারপর আমরা কোনাকুনি গুণ করবো, বি এর সঙ্গে এই সি গুণ করবো, তো B2 C3, তাহলে কি হবে B2 C3 মাইনাস এই কোনাকুনি গুণ করো C2 B3। ওকে, আমি কিন্তু এটা শিখিয়েছি যখন আমি ক্রস প্রোডাক্ট করিয়েছি, তখন কিন্তু এটা শিখিয়েছি, সেখান থেকে আমরা লিখছি। এবার A2 যখন কনস্ট্যান্ট রাখবো, তখন এই A2 বরাবর কলাম আর রো ঢেকে দেব, তাহলে থাকবে কি এই দুটো আর এই দুটো। এবার কোনাকুনি গুণ করব B1 C3 মাইনাস C1 B3। ওকে, আচ্ছা এবার আমরা A3কে কনস্ট্যান্ট রাখছি এইটা, তাহলে এই কলাম রো ঢেকে যাবে, প্রথম চারটে থাকবে, কোনাকুনি গুণ করো B1 এর সঙ্গে C3। ওকে, B1 C3 মাইনাস সাইন দিতে হবে। এবার তারপর কি হবে C1 B2। এই হচ্ছে আমাদের A ডট B ক্রস C এর মান বের করার পদ্ধতি। তো এইভাবে আমরা মান বের করব। তো মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, তাই এই ফলাফলের মধ্যে, রেজাল্টের মধ্যে কোনো i j k থাকবে না। ওকে, তো চলো আমরা একটা অঙ্ক করে নিই এখান থেকে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। একটা অঙ্ক করে নেওয়া যাক। ধরো এ একটা ভেক্টর বলেছে 2i ক্যাপ, ওকে, প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। বি একটা ভেক্টর বলেছে i ক্যাপ প্লাস j ক্যাপ k ক্যাপ ধরো নিই। সি একটা ভেক্টর বলেছে, ধরো নাও 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এরকম একটা ভেক্টর আছে। তো এই ভেক্টরের বললো এরকম কোশ্চেন দিতে পারে যে এই তিনটে ভেক্টর দিয়ে গঠিত ঘন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে ঘন সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি A ডট B ক্রস C এইটা, এবং এর মান একটু আগে শিখলাম কি করে বের করতে হয়। প্রথমে A ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখবো 2 3 -1, তারপরে B ভেক্টরের কম্পোনেন্ট লিখবো, i এর সামনে কি আছে, কিছু নয় মানে 1, যে সামনে কি আছে, কিছু নয় মানে 1, k তো নেই মানে 0, তারপর কি আছে 3 2 1, k এর সামনে কি আছে, কিছু নেই মানে 1। এবার আমরা যে পদ্ধতিতে আমরা এর মান বের করা শিখলাম সেই পদ্ধতি অ্যাপ্লাই করব। কি করব? প্রথমে 2 কনস্ট্যান্ট, ব্র্যাকেট শুরু, কোনাকুনি গুণ, 2 কনস্ট্যান্ট মানে 2 বরাবর কলাম রো ঢেকে দাও, কোনাকুনি গুণ করো 1 × 1 1 মাইনাস 2 × 0 0। ক্লিয়ার? এবার আমরা মাইনাস সাইন দেব, মাইনাস সাইন দিয়ে কী করবো, এবার 3কে কনস্ট্যান্ট রাখবো, 3 বরাবর কলাম রো ঢেকে দেবো, তাহলে থাকবে প্রথমটা আর লাস্টেরটা, কোনাকুনি গুণ করবো 1 × 1, এ 3 আর 0, আলটিমেটলি কত হলো 0। তারপর প্লাস দেব, প্লাস দিয়ে -1 কনস্ট্যান্ট, এবার ব্র্যাকেট শুরু, কি করব, কলাম রো ঢেকে দেবো, প্রথম চারটে থাকবে 1 × 2 মানে 2, -1 × 3 মানে 3। বাস, এই হচ্ছে ঘন সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি। 1 - 0 এটা আলটিমেটলি 2 হলো, এটা কত হবে, এটা 3 হলো -3, এটা কত হবে, এটা -1 × -1 মানে অ্যাকচুয়ালি +1, এটা হচ্ছে কত 0। তাহলে আমরা এমনভাবে এমন মানগুলো নিয়েছিলাম যেটা ঘন সামান্তরিক তৈরি হচ্ছে না, এখানে ঘন সামান্তরিক তৈরি হচ্ছে না, কারণ এই সামান্তরিকের ক্ষেত্রফল 0 মানে এই তিনটে ভেক্টর কোপ্লেনার, মানে একতলীয় ভেক্টর, একই তলে অবস্থিত, এরা ঘন সামান্তরিক তৈরি করবে না। ওকে, চলো হয়ে গেল। এবার একটু মাথায় রাখবে আমি কি বললাম, A ডট B ক্রস C হচ্ছে স্কেলার রাশি। যেহেতু স্কেলার রাশি
এখানে একটা জিনিস মাথায় রাখবে, এ ডট বি ক্রস সি, এগুলো প্রমাণিত, প্রমাণ করতে পারো তোমরা। এটা মানেই কিন্তু আবার এরকম তোমরা লিখতে পারো বি ডট সি ক্রস এ, ওকে, ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। এই প্রত্যেকটা জিনিস সমান, এ ডট বি ক্রস সি যা হবে, বি ডট সি ক্রস এ তাই হবে, সি ডট এ ক্রস বি তাই হবে। এখানে কিন্তু সাইক্লিক অর্ডারটা মাথায় রাখতে হবে, এ বি সি। প্রথমে আমরা এ, দেখো সাইক্লিক অর্ডারটা এটা, ওকে, এ ডট, তাহলে বি ক্রস সি, বি ক্রস সি। আমি যদি বি ডট দিয়ে শুরু করি তাহলে সাইক্লিক অর্ডারে যাব, সি ডট এ করবো, সি ডট এ করবো। আবার যদি সিকে আমরা বাইরে রাখি তাহলে সি ডট এ ক্রস বি, এ ক্রস বি। এই তিনটে স্কেলার প্রোডাক্টের, স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান কিন্তু সেম। আর মাথায় রাখবে কখনো কখনো এটাকে এরকম নোটেশনে লেখা হয়, বক্স নোটেশনে, এ বি সি, ঠিক আছে, এ বি সি, এ বি সি, বক্স এ বি সি মানেই হচ্ছে, বক্স এ বি সি মানেই হচ্ছে এ ডট বি ক্রস সি। এটা মাথায় রাখবে, এ ডট বি ক্রস সি। আচ্ছা, এবার তোমাদের একটা আমি অঙ্ক দিই, তোমরা বাড়িতে করবে, করে আমাকে কমেন্টে জানাবে। একটা অঙ্ক দিচ্ছি, ধরো এরকম একটা ভেক্টর দিয়েছে, এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস এক্স জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ওকে। আচ্ছা, বি একটা ভেক্টর দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, সি একটা ভেক্টর বলেছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এরকম তিনটে ভেক্টর দেওয়া আছে, তোমরা খাতায় নোট ডাউন করো। এবার এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা এক্স অজানা রাশি রয়েছে, অজানা মান, এক্স এর মান জানি না। এই এক্স এর মানটাই বের করতে হবে যদি এ বি সি, এ বি সি কোপ্লেনার হয়। কোপ্লেনার মানে একতলীয় হয়, ওকে, কোপ্লেনার। কোপ্লেনার যদি একতলীয় হয় মানে বুঝতেই পারছো, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 করবে, 0 করে মান বের করবে, মান বের করে এক্স এর মানটা বের করবে, ওকে। আমি পদ্ধতি বলে দিলাম, তোমরা এটা করো, করে আমাকে জানাও কত হচ্ছে আনসার। আনসার আমি নিজেও জানি না, আমি চেক করব, তোমাদের কমেন্ট দেখে আমি ঠিক করব যে এক্স এর মান ঠিক আছে কি না। চলো, স্কেলার প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয়ে গেছে। এইবার আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ওকে। দেখো, তিনটে ভেক্টর এ ক্রস বি ক্রস সি, এই তিনটে ভেক্টরকে আমরা যদি এভাবে লিখি, সবগুলোতেই ক্রস রয়েছে, এ ক্রস বি ক্রস সি, বি আর সি ব্র্যাকেটের মধ্যে। তার মানে কি, আগে বি আর সিকে আমরা ক্রস প্রোডাক্ট করব, তার সঙ্গে আমরা কি করব, এ আমরা ক্রস প্রোডাক্ট করব। তাহলে এটা তো ভেক্টর, এই পুরোটা ভেক্টর, ভেক্টর এটাও কি ভেক্টর, আর দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টও ভেক্টর, তাহলে পুরোটাই কি একটা ভেক্টর বোঝাবে, ওকে, পুরোটা একটা ভেক্টর বোঝাবে। এবার এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি সেটা বোঝা যাক। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি হবে খুব ভালো করে বুঝবে, সিগনিফিকেন্স, ওকে। এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, আমরা দেখলাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট অ্যাকচুয়ালি ঘনবস্তুর ঘন সামান্তরিকের ক্ষেত্রফল বোঝায়। এটা কি বোঝায়, অ্যাকচুয়ালি এটা একটা ভেক্টর বোঝায়। কেমন ভেক্টর দেখা যাক, ধরো এটা সি আর এটা বি, এটা বি এটা সি, দুটো ভেক্টর। এই দুটো ভেক্টর ধরে নাও এই বোর্ডের তলে আছে, বোর্ডের তলে, ওকে। ইমাজিন করো এই বোর্ডের তলে অবস্থিত দুটো ভেক্টর, একটা এদিকে একটা এদিকে কাজ করছে। তাহলে এদের ক্রস প্রোডাক্ট মানে বি ক্রস সি কোন দিকে কাজ করবে, এদের দিক কোন দিকে হবে, বি থেকে সি এর দিকে আমরা কি করব, স্ক্রু ঘোরাবো, সামনের দিকে আসবে তোমাদের দিকে, ঠিক আছে, তোমাদের দিকে যাবে। তাহলে এর দিক এদিকে হবে। তো আমি এটাকে এইভাবে দেখাচ্ছি, এইদিকে দেখালাম। এটা অ্যাকচুয়ালি বি ক্রস সি এর যে ডিরেকশান সেটাকে আমি এন ক্যাপ দিয়ে লিখছি, এদিকে হবে,
মানে তোমাদের দিকে, মানে বোর্ড থেকে বাইরের দিকে। কি করে আমি বুঝবো? বি থেকে সি এর দিকে আমি তো জানি বি আর সি যে তলে অবস্থিত হবে, বি ক্রস সি তার সঙ্গে কি হবে? লম্ব হবে, এদিকে হবে। ওকে, এইবার এ ক্রস বি ক্রস সি ভালো করে বুঝবে। আমি তো বুঝে গেলাম বি ক্রস সিটা কোন দিকে, এই দিকে অবস্থিত, বাইরের দিকে। এ ক্রস বি ক্রস সি কোন দিকে হবে? তাহলে এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি এটা হবে আবার এই বোর্ডের তলে। এই কি বোর্ডের তলে? ধরে নাও এ ভেক্টরটা এইদিকে অবস্থিত, ধরে নাও এইদিকে অবস্থিত। তাহলে বি ক্রস সি ভেক্টরটা কোন দিকে অবস্থিত? এইদিকে, এইদিকে অবস্থিত। তাহলে এই বি ক্রস সি ভেক্টরটা হচ্ছে এই পেনটা, এ ভেক্টরটা এই দিকে অবস্থিত। তাহলে এরা যে তল তৈরি করলো, এ আর বি যে তল তৈরি করলো, এর সঙ্গে লম্ব হবে এ ক্রস বি ক্রস সি পুরো ভেক্টরটা। কারণ এই ভেক্টর আর এই ভেক্টর যে তলে অবস্থিত, ভালো করে বোঝো। ধরো এই এ ভেক্টর আর এই ভেক্টরের নাম দিচ্ছি, বি ক্রস সি ভেক্টরের নাম দিলাম ডি ভেক্টর। ওকে, কি নাম দিলাম? ডি ভেক্টর। তাহলে এটা অ্যাকচুয়ালি ডি ভেক্টরের ডিরেকশন, লম্বটা এই যে এটা ডি ভেক্টর। এই এ আর ডি ভেক্টর যেদিকে অবস্থিত, এই তলে অবস্থিত, এই তল তৈরি করো এটা দিয়ে। এই তলের সঙ্গে লম্ব কোন? লম্ব তলই হবে, অ্যাকচুয়ালি লম্বই হবে এ ক্রস ডি। ওকে, এ ক্রস ডি হবে, ডি এর সঙ্গে লম্ব, এর সঙ্গে লম্ব। তার মানে এ আর ডি যে তলে অবস্থান করবে তার সঙ্গে লম্বভাবে অবস্থান করবে এ ক্রস ডি, এ ক্রস ডি। তার মানে এ এইদিকে, ডি এইদিকে, এ ক্রস ডি এই তলে আছে, এ আর ডি এই তলে আছে, এর সঙ্গে লম্ব তল কিন্তু আবার বোর্ডের তলটাই হচ্ছে। ওকে, তাই আমরা বলতে পারি এই পুরো ভেক্টরটা, ঠিক আছে, এই পুরো ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টরটা অ্যাকচুয়ালি বি ও এ ক্রস বি ক্রস সি, তোমরা একটু লিখে নেবে। এই ভেক্টরটা কিন্তু বিসি তলে অবস্থিত, বি ও সি তলে অবস্থিত। মানে এরা যে তলে থাকবে সেই তলেই এই ভেক্টরটা থাকবে অবস্থিত। ওকে, আবার যদি এরকম করো, তুমি যদি এরকম করো এ ক্রস বি ক্রস সি করো, তাহলে এই পুরো ভেক্টরটা কিন্তু আবার এ বি তলে অবস্থিত, এ বি তলে অবস্থিত, এই তলে এ ও বি তলে অবস্থিত। এ বি যে তলে থাকবে সেই তলে অবস্থিত। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম তার মানে এই দুটো ভেক্টর সেম নয়। এ ক্রস বি ক্রস সি বা এ ক্রস বি ক্রস সি, এই দুটো ভেক্টর সেম নয়। এরা বিসি তলে অবস্থিত, এটা এ বি তলে অবস্থিত। তাই এরা আমরা বলতে পারি সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে না। অ্যাসোসিয়েটিভ লটা কি? দেখো, এ ক্রস বি ক্রস সি নট ইকুয়াল টু এ ক্রস বি ক্রস সি। এরা কিন্তু সেম নয়। এটা বিসি তলে অবস্থিত, এটা এ বি তলে। এদের মান এক হতে পারে কিন্তু এরা একই তলে অবস্থিত নয়। এরা এ বি তলে অবস্থিত, এটা বিসি তলে অবস্থিত। তাই এরা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে না। ওকে, তোমরা কখনো এটা করতে পারবে না। তো এই ছিল ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে অ্যাকচুয়ালি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি বোঝায়। বোঝায় একটা ভেক্টরকে এবং এই ভেক্টর বিসি তলে অবস্থিত হবে। ওকে, তো এর মান আমরা কি করে বের করব? এ ক্রস বি ক্রস সি, এটা আমরা প্রমাণ করতে পারি। যে পদ্ধতিতে আমরা মান বের করতে পারবো সেটা আমরা প্রমাণ করতে পারি। প্রমাণটা আমি করছি না, তোমরা জাস্ট রেজাল্টটা দেখো। এটা ফর্মুলা কি? ব্যাক মাইনাস ক্যাপ। আচ্ছা, ব্যাক মাইনাস ক্যাপ। তো আমি বলি, দেখো এই এ ভেক্টর এই ব্র্যাকেটের ভেতরে এই ঘরের মধ্যে প্রবেশ করবে, যে ঘরের মধ্যে বি আর সি আছে। এ ভেক্টর ঘরের মধ্যে প্রবেশ করবে যে ঘরের মধ্যে বি এবং সি আছে। তো এবার বাইরে কি আছে? বাইরে আছে ক্রস ভেক্টর। কি আছে? ক্রস ভেক্টর। এইবার এই বাইরে যে ক্রস ভেক্টর আছে, তাহলে ভেতরে যখন প্রবেশ করবে
ভেতরে কোনো একটার সঙ্গে ও ক্রস গুণন করবে, এই এ ভেক্টর ভেতরে গিয়ে বি অথবা সি এর সঙ্গে ক্রস গুণন করবে। এবার যেহেতু ভেতরে দুজনই আছে তাই ক্রস গুণনের সুযোগ কিন্তু দুজনের সাথেই আছে। আবার বলছি, এই এ ভেক্টর এই ঘরের মধ্যে প্রবেশ করবে, করে দুজনের সঙ্গে ও গুণ হবে। কি হবে? গুণ হবে। প্রশ্ন হচ্ছে কার সঙ্গে আগে গুণ হবে, বি এর সঙ্গে না সি এর সঙ্গে আগে গুণ হবে, তাই না? ওর কাছে একটা উভয় সংকট তৈরি হবে, কার সাথে গুণ হবে, আগে বি এর সঙ্গে না সি এর সঙ্গে। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে বি আগে আছে বলে আগে সুযোগ পাবে, সি পরে আছে বলে পরে, না উল্টোটা, আগে সিকে সুযোগ দেবে তারপরে বিকে দেবে। তো এই বান্দা জিতের খুব ভক্ত, জিত, ঠিক আছে, বাংলার জিত, হিরো জিত, জিতের খুব ভক্ত। এবার সে কিছুদিন আগেই একটা মুভি দেখে এসছে, শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু তোমরা যদি না দেখে থাকো তোমরা কিন্তু আর দেখো না, ঠিক আছে? তো শেষ থেকে শুরু, তার মানে ও শেষ থেকে আগে শুরু করবে, আগে ও সি এর সঙ্গে গুণ করবে, গুণ হবে, এটা প্রথমেই এই কাজটা ঘটাবে, তারপরে ফার্স্টে আসবে, শেষ থেকে শুরু। তাহলে এটা শুরু, এটা শেষ, শেষ থেকে ও শুরুর দিকে যাবে, তারপরে সেকেন্ডে আসবে। ওকে, তো এইবার ও কি করলো, এ ডট, এবার মাথায় রাখবে ক্রস আছে কিন্তু ভেতরে যখন ও ভেতরে প্রবেশ করবে তখন ডট গুণন করবে, এ ডট কি হবে, সি হবে, এ ডট সি, এ ডট সি। এবার বিটাকে তো বাইরে বের করতেই হবে, বিটাকে যে কোনো জায়গায় রেখে দাও, তুমি পরে রাখতে পারো, আগেও রাখতে পারো, বি রেখে দিলাম, তারপর দেবো একটা মাইনাস সাইন। কি দেবো? মাইনাস সাইন। ওকে, মাইনাস দিলাম। এইবার কি করব, এবার তো বি এর সঙ্গে ডট প্রোডাক্ট করবে, তাহলে কি লিখবো আমরা, এ ডট বি, এ ডট বি। এবার সি পড়ে থাকবে কে, সি, সিকে যে কোনো জায়গায় লিখে দাও, সামনেও রাখতে পারো পেছনেও রাখতে পারো। ওকে, তো এইভাবে আমরা আমাদের কাজটা করব। তাহলে বিষয়টাকে একবার ঝালিয়ে নিই। দেখো কি বললাম, এ ক্রস বি ক্রস সি যদি থাকে তাহলে আমরা কি লিখবো এর মানটাকে, তাহলে কি হবে, এ ভেতর প্রবেশ করবে, আগে শেষ থেকে শুরু করবে, অর্থাৎ এর সঙ্গে সি, সি শেষে আছে, তাহলে এ ডট সি হবে। মাথায় রাখবে সবগুলো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যখন ও অপারেশন করবে, ভেতরে প্রবেশ করবে, তখন ও ডট প্রোডাক্টকে বেছে নেবে। নিজে সামনে আছে কি, সামনে আছে ক্রস, কিন্তু ও বেছে নিচ্ছে কি, ডট, ঠিক আছে, অন্যটাকে বেছে নিচ্ছে, নিজের কাছে তো ক্রস আছে, এবার বেছে নেবে কি, অন্যটাকে। এইবার এ ডট সি, এবার বিটা হয় এদিকে লিখতে পারো ব্র্যাকেটে, কিংবা সামনে লিখতে পারো, আমি সামনে লিখলাম, মাইনাস, তারপরে কি হবে, এবার শুরুর দিক শেষের দিক, শেষটা হয়ে গেছে, এবার বি, বি এর সঙ্গে ডট প্রোডাক্ট হবে, এ ডট বি, সিটা তুমি যে কোনো জায়গায় লিখে নাও। ওকে, তো এটা অনেকে এইভাবে মনে রাখে, ব্যাক বি এ সি, ব্যাক মাইনাস সি এ বি ক্যাব, ব্যাক মাইনাস ক্যাব, ব্যাক মাইনাস ক্যাব, ঠিক আছে। আবার অনেকে এইভাবে মনে রাখে, ব্যাক মাইনাস এবিসি, এবিসি, অনেকে এইভাবে মনে রাখে, ব্যাক মাইনাস ক্যাব, সি এ বি ক্যাব। ওকে, তো তাহলে কি হবে, এ ডট সি, বিটা এমনি থাকবে, মাথায় ভেক্টর দিয়ে দাও, এ ডট বি, পরের দুটোকে ডট দিতে হবে, আর সি এরকমই থাকবে। আলটিমেটলি এইভাবে আমরা মান বের করতে পারি। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা করো, অসুবিধা নেই। চলো আমরা একটা অঙ্ক করে নিই, তাহলে এখানকার ধারণা আমাদের ক্লিয়ার হবে। ওকে, ধরো এ একটা ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি একটা ভেক্টর 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এবং সি একটা ভেক্টর, ধরে নাও আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। ছোট্ট ছোট ভেক্টর নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো আমরা কি করব, এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি বের করব। আমরা তো এর টেকনিক জেনে গেলাম কি করে বের করতে হয়। আমরা কি করব, বিটাকে বাইরে রাখবো, ঠিক আছে, এ ডট সি করব, এ ডট সি মাইনাস দেব, তারপরে সিটাকে বাইরে রাখবো, তারপর করব এ ডট বি, এ ডট বি। মান কি করে বের করছি দেখো, বি এর মান, বি যা আছে বসিয়ে দাও, বি যেমন আছে তেমন বসিয়ে দাও। কি আছে, 2
আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ আছে, তাই না? বসিয়ে দাও। এবার এ ডট সি কত হবে? ডট প্রোডাক্ট তোমরা শিখেছো, ডট প্রোডাক্টের মানটা বসাতে হবে। কি করতে হয়? এ ডট সি, এ ডট সি, লাস্টেরটা, এই মাঝেরটা বাদ দাও। এবার এখানে আয়ের সহগের সঙ্গে এখানে আয়ের সহগ গুণ করো। আয়ের সহগ 1 × 1 কত হবে? 1। 1 × 1 কত? 1। প্লাস দাও, এখানে যে সহগের সঙ্গে এখানে যে সহগ গুণ করো, যে সহগ প্লাস 1, এখানে কি আছে? -1। +1 -1 গুণ করলে -1 হবে, তাহলে কি হবে? -1 হবে। আলটিমেটলি কিন্তু 1 - 1 - 0। ওকে, আচ্ছা এইবার সি ভেক্টর যেমন আছে লিখে দাও। আই প্লাস মাইনাস কি হবে? জে হবে। এবার এ ডট বি করবো আমরা। এ ডট বি, এ বি, আয়ের সহগ গুণ করো। 1 × 2 কত হবে? 2। আচ্ছা, যে সহগ 1 × -2, তাহলে কি হবে? -2। 1 × -2, এখানে কে সহগ নেই তাই হবে না। অ্যাকচুয়ালি কে সহগ 1 × এখানে কিছু নেই মানে 0, 1 × 0 মানে 0, বসাবো না। আচ্ছা 1 - 1 0 × সামথিং মানে পুরোটা 0 হয়ে গেল, মাইনাস। এখানে দেখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ আছে, এখানে 2 - 2, এটাও তো 0 হয়ে যাচ্ছে। 2 - 2 এটাও 0, দিস ইজ অলসো 0। আলটিমেটলি এখানে ক্রস প্রোডাক্ট 0, তাই 0 ভেক্টর দিয়ে লিখবো আমরা। তাহলে এ ক্রস বি ক্রস সি এর মান এই ক্ষেত্রে কত? 0। ওকে, তো তোমরা বাড়িতে একটা কাজ করবে, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেম জিনিস থাকলো, তোমরা এটি করে নাও। শুধু এখানে 3 কে ক্যাপ লাগাও, এখানে একটু চেঞ্জ করছি আমরা, 4 কে ক্যাপ, বাস। এই ক্ষেত্রে তোমরা এ ক্রস বি ক্রস সি বের করে আমাকে বলো এর আনসার কত হবে। ওকে, চলো আমরা আরও কিছু শিখে নিই, আর একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি আমরা। ধরো আরও একটা প্রবলেম আছে, প্রবলেমটা এরকম, এ ক্রস বি ক্রস সি, ভালো করে বুঝবে, ইকুয়াল টু বলেছে হাফ বি, এটা বলে দিয়েছে। ওকে, এটা ইকুয়াল টু এটা, বাম দিক ইকুয়াল টু ডান দিক। এবার বলেছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, আর এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল তো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত বের করতে হবে। তো আমরা কি করব? দেখো আমরা তো দেখতে পাচ্ছি 3টে ভেক্টরের ক্রস গুণন আছে সবগুলোই, তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের আমরা ফর্মুলা বসাবো। আমরা কি লিখবো? ব্যাক মাইনাস ক্যাপ বা এ ডট সি, বিটাকে বাইরে বের করলাম, মাইনাস দিলাম এ ডট বি ডট, আর সিটাকে বাইরে বের করলাম, এটা ইকুয়াল টু কি? হাফ বি বলেছে, হাফ বি, তাই না? এইবার আমরা একটু দেখব যে এখানে বি আছে, এখানে বি এর সহগ, তাহলে এখানে বাম দিকে বি এর সহগ কত হচ্ছে? এ ডট সি, ডান দিকে বি এর সহগ কত হচ্ছে? হাফ, তাহলে এ ডট সি ইকুয়াল টু কি হবে? কম্পেয়ার করব, হাফ হবে। এইদিকে দেখবো, দেখো সি এর সহগ এখানে নেই, বা এরকম লিখতে পারি 0 সি ভেক্টর লিখতে পারি, তাহলে সি এর সহগ এখানে কত? এ ডট বি, এখানে সি এর সহগ কত? 0। ঠিক আছে, তাহলে এ ডট সি, দুটো ভেক্টরের এ ডট সি মানে আমরা কি জানি? এ ডট সি মানে জানি এ বি। আচ্ছা, দুটো ভেক্টরের গুণফল কত? হাফ। ওকে, আচ্ছা আগে এই জায়গাটা, দুটো ভেক্টরের গুণফল 0 মানে বুঝে নিতে হবে, এই দুটো ভেক্টর গুণফল 0 হলে আমরা কি জানি? ভেক্টর দুটো পরস্পর কি লম্ব, তাহলে এ ভেক্টর লম্ব কি হবে? বি ভেক্টর, এ ভেক্টর লম্ব বি ভেক্টর, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ π/2 মানে 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এইখানে কি করব তোমরা একটু ভাবো, এ ডট সি মানে হাফ। চলো আমরা দেখে নিই এ এর মান, সি এর মান। ওকে, আর এ ডট সি মানে এ এর মান, সি এর মান, এ ডট বি মানে এবি কস থিটা, এ ডট সি মানে এসি কস থিটা ইকুয়াল টু কি হবে? হাফ। আচ্ছা কস কত ডিগ্রির মান হাফ? কস কত ডিগ্রির মান হাফ বলো? কস হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, তাই না?
এসি এখানে cos থিটা আমি যদি কম্পেয়ার করি, সামনে এখানে কিছু 1 আছে, তার মানে এসি এর গুণফল কত হবে 1, তার মানে cos থিটা ইকুয়াল টু cos 60 হতেই হবে। cos থিটা ইকুয়াল টু cos 60 যদি হয়, এটা ইকুয়াল টু এটা মানে কি বুঝতে হবে, এখানে 1 আছে মানে বুঝে নিতে হবে এ আর সি এর গুণফল কত 1, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 60, তার মানে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 60 ডিগ্রি। তো এইভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো। তো এই ছিল হচ্ছে ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে আলোচনা। স্কেলার প্রোডাক্ট স্কেলার ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে দেখলাম যে তিনটে ভেক্টর কিভাবে গুণ করতে হয়। গুণফলের ক্ষেত্রে দেখলাম ট্রিপল প্রোডাক্টের গুণ দুই রকম হতে পারে, একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এর পরের ভিডিওগুলোতে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব, তারপর আপেক্ষিক ত্বরণ, বৃষ্টির আপেক্ষিক বেগ, প্রজেক্টাইল মোশন, তারপরে আমরা শিখব হচ্ছে নৌকার বেগ নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ভিডিও এখানেই সমাপ্ত।